মূলত তো স্বাস্থ্য সেবাটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থাপনা। তাহলে সেবা এবং মানুষ যাদের দরকার, এদের মাঝে সংযোগ বা ব্রিজ স্থাপন করার জন্য যে ব্যবস্থাপনাটা, মূলত বাংলাদেশের ওই জায়গাটা একটা বড় ঘাটতি রয়েছে। দ্বিতীয়ত, নীতি নির্ধারকদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমরা কখনো কখনো অদূরদর্শিতা দেখি। যেমন ধরুন, হামের টিকা নিয়ে যেটি ঘটল, একটি প্রোগ্রামকে বন্ধ করা হলো আরেকটা প্রোগ্রামে যাওয়ার জন্য। এখন বন্ধ করার কাজটি দ্রুত হয়ে গেল, কিন্তু যে প্রোগ্রামে যাওয়ার কথা সেই প্রোগ্রামটা পরিপূর্ণ ছিল না, প্রস্তুত ছিল না। তার মানে কী দাঁড়ালো? টিকার একটি অভাব তৈরি হলো, অথবা সাপের কামড়ের যে ভেনম, অ্যান্টিস্নেক ভেনম, সেটি পাওয়া গেল না, অথবা এরকম জন্ম নিয়ন্ত্রণের সামগ্রী কমে গেল, এরকম অনেকগুলি বিষয়ই ঘটলো। তার মানে এই ক্ষেত্রে কিন্তু যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে এটি হওয়া দরকার সেটি হচ্ছে না। এবং নীতি নির্ধারকরা যখন সিদ্ধান্তটা গ্রহণ করেন, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রেও কিন্তু তাদের গভীর দর্শনের জায়গাটা, গভীর পর্যবেক্ষণের জায়গাটা কিন্তু আমরা প্রায়ই দেখি যে সেটি অনুপস্থিত। দ্রুত সিদ্ধান্ত নিল, কিন্তু সিদ্ধান্তের পরবর্তী যে ফলগুলো কি আসবে সেটি হিসেব না করেই। এ কারণেই বলবো যে ব্যবস্থাপনার সংকটটা প্রধান, একই সাথে দিক নির্দেশনার ক্ষেত্রেও ঘাটতি রয়েছে। এসব মিলেই কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।